আসছে বিশ্বকাপ ফুটবল খেলা। আমরা একজন মুসলমান হিসাবে এমন কোনো বিষয়কে আমরা সাপোর্ট করতে পারি না যেটি সম্পূর্ণ হারাম, এমন কোনো বিষয়কে আমরা সমর্থন করতে পারি না যেটি সম্পূর্ণ হারাম এবং যার সাথে অসংখ্য অগণিত গুনাহের সম্পর্ক রয়েছে, জেনার সম্পর্ক রয়েছে, মদের সম্পর্ক রয়েছে, জুয়ার সম্পর্ক রয়েছে। এই খেলাকে কেন্দ্র করে অসংখ্য যুবক জেনায় লিপ্ত হয়ে যাবে, মদে লিপ্ত হয়ে যাবে এবং বিভিন্ন ধরনের গুনাহ এবং বিভিন্ন ধরনের পাপাচারের মধ্যে লিপ্ত হয়ে যাবে। এই খেলাকে আমরা কোনো সময় সাপোর্ট করতে পারি না, সমর্থন করতে পারি না এবং এই খেলাকে আমরা উদযাপন করতে পারি না। এই খেলার জন্য আমাদের নিজেদের জীবনের জান মাল, আমাদের নিজেদের জীবনের সময়কে আমরা নষ্ট করতে পারি না। এটি একজন ঈমানদারের কোনো সময় উচিত হবে না, কাম্য হবে না। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. تعاونوا على البر والتقوى ولا تعاونوا على الإثم والعدوان. وقال رسول الله صلى الله عليه وسلم من تشبه بقوم فهو منهم. সম্মানিত প্রিয় ভাইয়েরা বোনেরা, আসছে বিশ্বকাপ ফুটবল খেলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমে বলেছেন, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। তোমরা অবশ্যই কল্যাণকর কাজে, তাকওয়ার কাজে একে অপরকে সহযোগিতা করো, কিন্তু অকল্যাণের কাজে, গুনাহের কাজে একজন আরেকজনকে সহযোগিতা করতে পারে না। পুরা পৃথিবী জুড়ে, পুরা বিশ্ব জুড়ে আজকে এই বিশ্বকাপ খেলাকে কেন্দ্র করে এক ধরনের আমেজ চলছে, আয়োজন চলছে। যে আমেজ আর এই যে আয়োজন সম্পূর্ণটাতেই কেবলমাত্র গুনাহ আর গুনাহ, আল্লাহর নাফরমানি এবং আল্লাহর নাফরমানি। আজকে মুসলমানের সন্তান দাবি করে, মুসলমানের ঘরে জন্ম নেওয়া সন্তান, দাঁড়িয়ে আছে, টুপিও পড়ে, এমনকি নামাজও পড়ে, কিন্তু এরপরেও এমন একটি জঘন্য কাজ, যে একটি কাজকে কেন্দ্র করে পৃথিবীতে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি গুনাহ সংগঠিত হবে, এমন একটি নাফরমানি কাজে, এমন একটি গুনাহের কাজকে সাপোর্ট করতেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যে ব্যক্তি কোনো কওমের, কোনো গোত্রের, সম্প্রদায়ের বেশভূষা ধারণ করবে, আকৃতি প্রকৃতি অবলম্বন করবে, সে অবশ্যই ওই কওম, ওই গোত্র, ওই জাতি গোষ্ঠীর অন্তর্ভুক্ত হয়ে যাবে। আজকে দেখা যাচ্ছে মানুষ কতটা উদাসীন হলে, মানুষ কতটা ইমানি গায়রতহীন এবং আত্মমর্যাদাহীন হলে একটা অনৈসলামিক কাজ, একটা নাজায়েজ কাজের প্রতি এতটা উন্মাদ এবং পাগল হলে, এতটা ব্যাকুল হলে মাইলকে মাইল পর্যন্ত পতাকা টানাচ্ছে, মাইলকে মাইল পর্যন্ত তারা পতাকা নিয়ে যাচ্ছে। এরপরে বাড়ির ছাদে, দোকানে, সর্বত্র তারা এই বিশ্বকাপকে কেন্দ্র করে উদযাপন করার জন্য পতাকা উত্তোলন করতেছে। এমনকি গায়ের সাথে যেই সমস্ত খেলোয়াড়রা, তাদের না আছে ইমান, না আছে কোনো আমল, তারা একে তো ইমানহীন জীবন যাপন করে, এক একজনের বিবাহ বহির্ভূত অসংখ্য সন্তান রয়েছে এবং সম্পর্ক রয়েছে। এমন জঘন্য পাপের সাথে লিপ্ত ব্যক্তিদের ছবি খচিত, চিত্র খচিত জার্সি, জামা কাপড় পরিধান করে মানুষ আজকে সমাজের মধ্যে চলছে। সম্মানিত ভাইয়েরা, এই বিশ্বকাপকে কেন্দ্র করে আজকে পাপের দিকে যুব সমাজ, মুসলিম সমাজ যেভাবে ধাবিত হচ্ছে, এটি আমাদের জন্য অশনি সংকেত এবং আমাদের সমাজের জন্য, ইমানের জন্য একটি ধ্বংসাত্মক বিষয় হয়ে দাঁড়িয়েছে। সম্মানিত ভাইয়েরা, এই জন্য আমরা উদাত্ত আহ্বান করতে চাই যে আসুন আমরা একজন মুসলমান হিসাবে এমন কোনো বিষয়কে আমরা সাপোর্ট করতে পারি না যেটি সম্পূর্ণ হারাম, এমন কোনো বিষয়কে আমরা সমর্থন করতে পারি না যেটি সম্পূর্ণ হারাম এবং যার সাথে অসংখ্য অগণিত গুনাহের সম্পর্ক রয়েছে, জেনার সম্পর্ক রয়েছে, মদের সম্পর্ক রয়েছে, জুয়ার সম্পর্ক রয়েছে। এই খেলাকে কেন্দ্র করে অসংখ্য যুবক জেনায় লিপ্ত হয়ে যাবে, মদে লিপ্ত হয়ে যাবে এবং বিভিন্ন ধরনের গুনাহ এবং বিভিন্ন ধরনের পাপাচারের মধ্যে লিপ্ত হয়ে যাবে। এই খেলাকে আমরা কোনো সময় সাপোর্ট করতে পারি না, সমর্থন করতে পারি না এবং এই খেলাকে আমরা উদযাপন করতে পারি না। এই খেলার জন্য আমাদের নিজেদের জীবনের জান মাল, আমাদের নিজেদের জীবনের সময়কে আমরা নষ্ট করতে পারি না। এটি একজন ঈমানদারের কোনো সময় উচিত হবে না, কাম্য হবে না। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত প্রিয় দিনী বোনেরা, আজকে আমাদের বলতে হয়, আজকে আমরা বলতে বাধ্য হচ্ছি যে এই বিশ্বকাপ খেলাকে কেন্দ্র করে যে ধরনের উন্মাদনা চলছে,
একজন মুসলমান যদি গভীরভাবে চিন্তা করে, আমাদের কাছে অনেক সময় ঘটনা আসে, ফেসবুকে ভাইরাল হয়, সোশ্যাল মিডিয়ায় দেখি, পত্রপত্রিকায় দেখা যায় যে আর্জেন্টিনা বা ব্রাজিলের পতাকা উত্তোলন করতে গিয়ে ছাদ থেকে পড়ে গিয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। একজন মানুষ যদি এই চিন্তা করে যে মানুষটা একটা ইহুদি খ্রিস্টান বিধর্মীদের নাজায়েজ জিনিসের পতাকা উত্তোলন করতে গিয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, তাহলে তার হাসর, তার নাসর এবং তার কবরের কি অবস্থা হবে, এই চিন্তা যদি করতো তাহলে এ ধরনের পরিস্থিতি আমাদের সমাজে ঘটতো না এবং আমাদের সামনে এগুলো প্রকাশ হতো না। আল্লাহ পাক আমাদের সবাইকে বিষয়গুলোকে বোঝা, উপলব্ধি করার তৌফিক দান করুন। আমিন।